এই দেখুন বঙ্কিমবাবুর একটি আবক্ষ মূর্তি আছে। বঙ্কিম ভবন লেখাই আছে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশমাতৃকার স্বাধীনতার বীজ মন্ত্র জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রচনা করেন। কবিতাটির রচনার সার্ধ শতবর্ষ যথোচিত মর্যাদা শ্রদ্ধার সাথে পালন করুন। বন্দে মাতরম ভবন। এই প্রবেশ করছি পবিত্র বন্দে মাতরম ভবন। এখানে ভারত মাতার একটি প্রতিকৃতি চিত্রটি সম্ভবত অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত। বঙ্কিমবাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি, হাতে রয়েছে বঙ্গদর্শন, আর ইনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহধর্মিণী রাজলক্ষ্মী দেবী। 1860 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের সাথে এনার শুভ পরিণয় হয়েছিল। বন্দে মাতরম বিভিন্ন পংক্তির শব্দগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। ওই কড়িবর্গার দেখেই প্রাচীনত্ব সম্বন্ধে সহজেই একটা অনুধাবন হয়। দেখুন এখানে একটা ভাস্কর্য রয়েছে, বন্দে মাতরম লেখা রয়েছে, সামনেই সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমের একটা প্রতিকৃতি রয়েছে। চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়ার পৈতৃক এই বাড়িতেই 1838 খ্রিস্টাব্দে 26শে জুন মঙ্গলবার রাত্রি 9:03 দুর্গাদেবীর গর্ভজতে জন্মলাভ করেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র। ডান দিকে বাড়িটির যে ছবি রয়েছে সেই বাড়ির কথাই এখানে বলা হয়েছে। হুগলি কলেজ, বর্তমান মহসিন কলেজে ইনি 1849 23 অক্টোবর ভর্তি হয়েছিলেন। ওইখানে সব বাসা করেছে, বাহ সুন্দরভাবে, এই যে চমৎকার। দেখার জন্যই খোলা আছে, দেখুন। সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। নমামি তারিণীম, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে লিপিবদ্ধ বন্দে মাতরম মন্ত্রের বিভিন্ন পংক্তিগুলো এখানে চিত্রের সাহায্যে প্রদর্শন করে দেওয়া আছে। পংক্তিগুলোর যে অর্থ সেগুলো চিত্র প্রদর্শনের মাধ্যমে করে দেওয়া হয়েছে। চমৎকার, পবিত্র, প্রাচীন। এখানে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পিতা, শ্যামাচরণ চট্টোপাধ্যায় অগ্রজ, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মধ্যম অগ্রজ, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় অনুজ, বঙ্কিমচন্দ্রের পারিবারিক চিত্র। এখানে বঙ্কিমবাবু যে সমস্ত পুস্তক রচনা করেছিলেন সেই পুস্তকের সময়কাল এখানে লিপিবদ্ধ করা আছে। 1856, 1865, প্রথম মানুষ, এই যে সমস্ত রয়েছে আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই ভবনে যে সকল বঙ্কিম সুহৃদ ছিলেন নিত্য যাতায়াত করতেন: হরপ্রসাদ শাস্ত্রী সদ্র, পণ্ডিত রামগতি, ন্যায়রত্ন, অক্ষয়চন্দ্র সরকার, ভূদেব মুখোপাধ্যায়, কাব্যিক দীননাথ ধর, রেভারেন্ড লালবিহারী দে, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লিখেছিলেন। দীনবন্ধু মিত্র ছিল অভিন্ন হৃদয় সুহৃদ, মানে বন্ধু। বঙ্কিমচন্দ্রের পিতা থেকে ষড়বিংশতি পিতৃপুরুষের নাম, অর্থাৎ যাকে ফ্যামিলি ট্রি বলা হয়, লেখা রয়েছে। আজ 1905 সালে সিস্টার নিবেদিতার তৈরি জাতীয় পতাকা পর্যায়ক্রমে। পবিত্র মন্ত্র বন্দে মাতরম সাথে সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের প্রথম জাতীয় পতাকা, এই যে জাতীয় পতাকার বিবর্তন হয়েছিল 1905 সালে ভগিনী নিবেদিতা তাঁর বাগবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে আঁকিয়েছিলেন ভারতের এই জাতীয় পতাকাটা।
পতাকার মধ্যে চিত্রিত হয়েছে বজ্র এবং বাংলা হরফে বন্দে মাতরম এবং মধ্যিখানে চতুষ্কোণ বের, তাতে 108টি আলোক শিখা। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে ইংরেজরা বলতো সারেন্ডার নট, 7ই আগস্ট 1906 পার্সি বাগান স্কোয়ারে উত্তোলিত। এখানেও বন্দে মাতরম। আরও আছে মাদাম ভিখাজি কামা, 22 আগস্ট 1907 জার্মানি স্টুটগার্টস, এটি উত্তোলন করেছিলেন বন্দে মাতরম। তারপর ধীরে ধীরে বন্দে মাতরম অদৃশ্য। হোম রুল লীগের 1916, দেখুন জাতীয় পতাকায় বন্দে মাতরম নেই। বর্তমান জাতীয় পতাকা এটি। বহু বছর পরে 2026-এ বন্দে মাতরম স্বীকৃতি পেল। এটা আপনাদের কাছে আশা করি নতুন তথ্য হলেও হতে পারে। বন্দে মাতরম জাতীয়তাবাদের ইতিহাসে সর্বাগ্রে উচ্চারিত শব্দমন্ত্র। ভাবলে অবাক লাগে যে মন্ত্রমালা কণ্ঠ নিয়ে হাজার হাজার নরনারী দেশমাতৃকা শৃঙ্খল মোচনে হাসি মুখে আত্মবিসর্জন দিয়েছিল একদিন। সেই মন্ত্রের সূতিকা গৃহই হলো আমাদের এই ঐতিহাসিক চুঁচুড়া শহরের এই ঐতিহ্যবাহী ভবন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র সপরিবারে 1877 থেকে প্রায় 5 বৎসর অর্থাৎ 1882 পর্যন্ত এই ভবনেই অতিবাহিত করেছিলেন। দেশ ও বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর। এখানে সমস্ত বিস্তারিত লেখা আছে। বঙ্কিমবাবুর জীবনের বিশেষ উল্লেখযোগ্য সাল এবং যা যা ঘটনা হয়েছিল সমস্ত। সকাল 8:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিদিনই দর্শনের জন্য উন্মুক্ত থাকে। পবিত্র ঐতিহাসিক স্বাধীনতার স্মৃতি বিজড়িত। দেখুন এখানে একটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে ছাদে যাওয়া যেতেই পারে। একটি লোহার প্রাচীন সিঁড়ি। আপনারা চাইলে সিঁড়ি দিয়ে উঠে ছাদে যেতে পারেন, কিন্তু খুব সন্তর্পণে। এই পবিত্র বঙ্কিম ভবনের ছাদ চুঁচুড়া। আসুন দেখুন কিভাবে আসবেন, পথ নির্দেশ আমি পরে বলে দিচ্ছি। 19th সেঞ্চুরিতে বঙ্কিম ভবন সম্বন্ধে লেখা আছে ইংরেজিতে এবং বাংলায়। বঙ্গ সাহিত্যের যে রেনেসাঁ যুগের সূচনা হয়েছিল তাঁর একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 17 শতকে এই চুঁচুড়া শহরেই ডাচ অর্থাৎ নেদারল্যান্ডের বণিকদের বাণিজ্য কুটি ছিল। 1825 সালে একটি চুক্তির মাধ্যমে ডাচ বণিকরা ইংরেজদের এই চুঁচুড়া শহরটিকে হস্তান্তর করেছিল। বন্দে মাতরম এই জাতীয় মন্ত্র ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে নিবিড়ভাবে সম্পর্কিত হওয়া সত্ত্বেও এটি নাকি বহিরাগত সংস্কৃতি ইসলামের পৌত্তলিকতা বিরোধী নীতিকে অনুসরণ করে। তাই মুসলিম লীগের আপত্তিতে ব্রিটিশ বদান্যতায় বিনা নির্বাচনে প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত রূপে স্বীকৃতি না দিয়ে জনগণমনকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিল। আজ এত বছর পরে 2026-এ বন্দে মাতরম তার ঋত গৌরব ফিরে পেয়েছে ভারতীয় যশস্বী প্রধানমন্ত্রীর মাধ্যমে। তার প্রচেষ্টায়, তার জন্য আমরা তাকে অভিনন্দিত করি। মরুতীর্থ হিংলাজ নামক একটা সিনেমা হয়েছিল, বাংলা সিনেমা। পথের ক্লান্তি ভুলে স্নেহ মায়া ভুলে চলো মা গো বলো কবে শীতল হব। এই মরুতীর্থ হিংলাজ উদ্ধার পুরাণের ঘাট নামক গ্রন্থটি লিখেছিলেন কালিকানন্দ অবধূত। তাঁর একটি আবক্ষ মূর্তি রয়েছে।
আপনারা জেনে আনন্দিত হবেন যে 2002 সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বিশ্বের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় 10টি গান নির্বাচনের জন্য একটি আন্তর্জাতিক সমীক্ষা চালিয়েছিল। তাতে হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত বন্দে মাতরম এই বন্দনা গীতিটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম গান হিসাবে স্বীকৃতি পায়। মোট 7,000 গান নমিনেটেড হয়েছিল তার মধ্যে। বন্দে মাতরম রচনা হওয়ার অব্যবহিত পরেই 1882 সালে শ্রদ্ধেয় শ্রী যদু ভট্ট গানটিতে প্রথম সুরারোপিত করেছিলেন এবং 1909 সালে শ্রী অরবিন্দ মাদার আই বাউ টু দি এই শিরোনামে গানটির ইংরেজি অনুবাদ করেছিলেন। দি একটি শেক্সপিয়ারিয়ান ওয়ার্ড, THEE, যার আধুনিক ইংরেজি শব্দ হচ্ছে, সমার্থক হচ্ছে ইউ, তুমি বা আপনি। পথ নির্দেশ কী করে আসবেন? হাওড়া ব্যান্ডেল মেন লাইনে লোকাল ট্রেনে চুঁচুড়ো রেলওয়ে স্টেশনে নামুন। সেখান থেকে টোটো, অটো বা ম্যাজিক ভ্যান করে সহজেই চুঁচুড়ো ফেরিঘাটের কাছাকাছি জোড়ঘাটে পৌঁছে যেতে পারবেন। আর জোড়ঘাটের সামনেই হচ্ছে বন্দে মাতরম ভবন। আর যারা বাই রোড আসবেন তারা তালডাঙ্গার মোড় দিয়ে ঘড়ির মোড় হয়ে এখানে চলে আসতে পারেন। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমার এই প্রচেষ্টার মাধ্যমে ভিডিওটি যদি তথ্যবহুল করে তুলে থাকতে পারি তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো হতে সহায়তা করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের প্রথম খণ্ডের 9ম পরিচ্ছেদে এই পবিত্র মন্ত্র বন্দে মাতরমটি মুদ্রিত আছে, দেখতেই পাচ্ছেন। উত্তর না করিয়া ভবানন্দ গাহিতে লাগিলেন, শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীং সুমধুর ভাসিনীং সুখদাং বড়দাং মাতরম। এই সেই পবিত্র বন্দে মাতরম যেটি আনন্দমঠ উপন্যাসে লিপিবদ্ধ আছে। আজ 27শে জুন 2026 শনিবার। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই বীজ মন্ত্রে উজ্জীবিত হয়েই ভারত মাতার কত কৃতি সন্তান দেশ ও মাতৃকার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। খুব ভালো লাগছে ঐতিহ্যমণ্ডিত স্থানে এসে। আপনারাও আসুন, দর্শন করুন, গৌরবময় ভারতের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন, গর্ব অনুভব করুন। এই বাড়িতেই ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় কৃত সুরে বঙ্কিমচন্দ্রের পূর্ণ অনুমোদনে জন্মলাভ হয় বন্দে মাতরম সঙ্গীতের। শান্ত, নিরিবিলি, ছায়াচ্ছন্ন। এই জায়গাটা হচ্ছে ঘড়ির মোড়, চুঁচুড়া। ট্রান্সপোর্টেশনের কোনো অভাব নেই। চুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে ঘড়ির মোড় আসুন, ঘড়ির মোড় থেকে জোড়ঘাট যান, অথবা ডাইরেক্ট চুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে ঘড়ির মোড় হয়ে আপনারা জোড়ঘাটে পৌঁছে যান। খুব সহজেই আপনারা ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক পবিত্র স্থান দর্শন করতে পারবেন।